আওয়ামী লীগ সরকারের আমলে 52 কোটি টাকা ব্যয়ে বানানো হয় রেল স্টেশনটি, কিন্তু এখানে সারাদিনে থামে মাত্র একটি লোকাল ট্রেন। বলছিলাম গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক রেল স্টেশনের কথা। অযত্নে নষ্ট হচ্ছে এখানকার মূল্যবান যন্ত্রপাতি, যাত্রীরা পাচ্ছে না তেমন কোনো সেবা। দিনে দুপুরে চুরি, ছিনতাই সহ মাদক সেবীদের নিরাপদ স্থল হয়ে উঠছে স্টেশনটি। গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি স্টেশন সৌন্দর্য, নির্মাণশৈলী আর আধুনিকতায় দেশের অন্যতম স্টেশন। সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল কাছাকাছি হওয়ায় প্রতিদিন 10 থেকে 12 হাজার যাত্রী যাতায়াত করলেও স্টেশনটি থাকে একেবারেই ফাঁকা। সারাদিন এই স্টেশনে থামে একটি লোকাল ট্রেন, সেখানের প্রতিদিনের বরাদ্দ মাত্র 70 থেকে 80টি টিকিট। শুধু প্রকল্প করে রাখলেই হবে না, এটা যদি কার্যকর না হয় শত শত কোটি টাকা খরচ করে এখানে কোনো লাভ হয় নাই। চান্দরা ছাড়া কোনো উত্তরবঙ্গ কোনো যার কোনো বিকল্প নাই। এই চান্দরা থেকে যাবে, যদি ট্রেনটা যদি এই জায়গায় থামতো তাহলে তো আমরা তো আর কষ্ট হইতো না। এখানে যদি স্টপেজ থাকতো রাজশাহীর দিকে যেতে অনেক সুবিধা হতো, বাসপথে যেতে হতো না, এবং কস্টিং কম হতো, সময় কম লাগতো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে টিকিট কাউন্টার আর ভিআইপি রুমের যন্ত্রাংশ, ফলে চুরি, ছিনতাই সহ মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল স্টেশনটি। গাঁজা থেকে মদের থেকে শুরু করে সব এখন সবাই জানে, মোটামুটি সব জায়গায় এগুলি চলে। এগুলির প্রতিবাদ কেউ করতে পারে না। মাদকদ্রব্য যেগুলো ব্যবহৃত হয় এগুলো কিন্তু অনায়াসেই কেন হয়। সরকার যদি চোখ থাকে তাহলে মনে হয় এই জায়গাটা আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। স্টেশনের পাশেই রয়েছে হাইটেক সিটি এবং গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী এবং প্রযুক্তি কর্মীদের যোগাযোগে কোনো কাজেই আসছে না স্টেশনটি, তবে এরই মধ্যে পর্যাপ্ত ট্রেন নেওয়া হয়েছে। সাভার, জিরানি এদিকের যে যাত্রীগুলো আমাদের স্টেশনে প্রায় সময় আসে গাড়ির জন্য, কিন্তু এখানে স্টপেজ না থাকার কারণে ওনাদের হয় জয়দেবপুর অথবা টাঙ্গাইলের দিকে আমাদের পাঠায় দিতে হয়। উত্তরবঙ্গের দিকে যদি ট্রেনের স্টপেজগুলো একটা ছাড়া দুইটা বা দুইটা তিনটা স্টপেজ দেওয়া যায় তো সেক্ষেত্রে যাত্রীর পরিমাণ অবশ্যই আরও বাড়ত। 2016 সালে শুরু হয় নান্দনিক এই স্টেশনের নির্মাণ কাজ, শেষ হয় 2018 সালে। জংশনটির উদ্বোধন করা হয় একই বছর 1 নভেম্বর। ডিভিসি নিউজ ডেস্ক।